হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করব, কি বিষয়তে শেয়ার করব, তোমরা সেটা কিন্তু থাম্বনেল দেখেই জেনে গিয়েছো। তা আজকে দেখাবো যে এই একটা সামান্য জিনিস আমাদের স্কিনের জন্য কতটা উপকারী। বড় বড় যে কোম্পানিগুলো দামি দামি যে প্রোডাক্টগুলোকে আমাদের সামনে নিয়ে আসে, আমাদের কিন্তু সেগুলো সবসময় হয়তো ইউজ করতেও হয়, কিন্তু অত দাম দিয়ে যদি আমরা না কিনে সেটাকে যদি আমরা একদম সাধারণ যে আমরা গ্লিসারিন সেটাকে যদি আমরা ইউজ করি, যে গ্লিসারিন এটাকে যদি আমরা একটু কিভাবে ইউজ করব সেই প্রসেসটাকে যদি আমরা একটু জেনে নিতে পারি, তাহলে কিন্তু বড় বড় যে হাইড্রোনিক অ্যাসিড যে এইসব যে জিনিসগুলো থাকে, বড় বড় নাম যেগুলো আমরা কোনোদিন জানি না, অনেক দামি দামি প্রোডাক্ট, সেইগুলোর সঙ্গে কিন্তু এগুলো সেম কাজে দেয়। অথচ সেগুলো কিন্তু বড় বড় কোম্পানিগুলো কিন্তু সেগুলো আমাদের সামনে রিভিল করে না। তাহলে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে এই গ্লিসারিনটাকে কিভাবে ইউজ করলে আমাদের কি রকমের উপকার হয়, গ্লিসারিনের সাথে আর কি ইউজ করতে পারি যেগুলো আমাদের স্কিনের জন্য একদম, স্কিনকে যদি একবার ইউজ করলে হয়তো এগুলোর কাজ হবে না, যেটা হবে সেটা টেম্পোরারি কাজ হবে, এবং যদি এটাকে আমরা 10 days ইউজ করতে পারি তাহলে কিন্তু সেগুলো আমাদের স্কিনে যে গ্লোটাকে নিয়ে আসবে সেটা কিন্তু একদম গ্লাস স্কিনের মতো হয়ে যাবে, যেটা এখন আমাদের প্রত্যেকের ইচ্ছা যে আমরা একটু গ্লাস স্কিন টাইপের স্কিন কি করে পেতে পারি। তাহলে আমরা আজকে যে প্রসেসটা শেয়ার করব সেটা কিন্তু আমাদের সেটাই দেবে। তার সাথে কিন্তু এর সঙ্গে যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো থাকবে সেগুলো ফাইন লাইন্স, মাইল্ড লাইন্স, যেগুলো আমাদের এজিংয়ের জন্য আমরা যেগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে, যেগুলো আমরা বুঝতে পারি যে এগুলো হলেই আমাদের এজিং যা শুরু হবে, সেগুলো থেকেও কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করবে। অ্যান্টি এজিং যে প্রপার্টিসগুলো থাকবে এতে কিন্তু সেগুলোও থাকবে, তার সঙ্গে আরও নানা রকমের স্কিন হোয়াইট করা, ব্রাইট করা, এই সমস্ত কাজ, সমস্ত রকমের কালো দাগ ছোপ যদি কিছু থেকে থাকে সেগুলো কিন্তু এরকম বারবার যদি আমরা 10 বার ইউজ করি, 10 টাইমস ইউজের পর থেকে কিন্তু এগুলো আমাদের সবটাই রিডিউস হতে শুরু করবে। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের ভিডিওর দিকে এগিয়ে যাই, চলো। এই এখন গ্লিসারিনকে আমরা যদি সঠিক পদ্ধতিতে ইউজ করতে যাই, তার জন্য আমাদের যে জিনিসটা প্রথম আমরা নিয়ে নেব, যেটা আমাদের গ্লাস স্কিনের জন্য ভীষণভাবে উপকারী, এবং এটা যে আমরা রোজকার জীবনেও আমরা খাওয়া দাওয়া করি, সেই রাইস, এই যে রাইস ফ্লোর, আমরা এই যে চালের যে আটা সেটা আমরা 1 চামচ নিয়ে নেব। এবারে হয়তো কারোর কাছে চালের আটা করা নেই, এটা কিন্তু খুব ফাইন স্মুথ, এটা কিন্তু ঘরে যেটা করা হয় তার থেকে কিন্তু এটা কেনাটা বেশি ভালো হয় স্কিনের জন্য, কারণ স্কিনের ঘষা লাগে না। আর যদি কারোর কাছে চালের আটা না থাকে তাহলে বেসন নেওয়া যেতে পারে এক্ষেত্রে, আর না হলে এখানে আটা যে নর্মাল গমের আটা সেটাও কিন্তু এখানে ইউজ করা যেতে পারে, কিন্তু আমি কিন্তু এখানে চালের আটাটাই নিয়েছি। এই চালের আটাটা ভীষণ কার্যকারী। তারপর এখানে যেটা আমরা নেব সেটা হচ্ছে ঠিক 1 টেবিল চামচ মতো গাজরের রস। গাজরটাকে প্রথমে ক্রাশ করে নেব, ক্রাশ করে নিয়ে এই রসটাকে আমরা বার করে নেব। গাজরের রস কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, স্কিনকে যে হোয়াইট করা হয়, হোয়াইটেনিং এর কাজে ভীষণভাবে কাজ করে, আর এটা কিন্তু অ্যান্টি এজিং প্রপার্টিসও কিন্তু এর মধ্যে আছে। দেন আমরা যেটা এখানে ইউজ করব, যেটা আমাদের অ্যান্টি এজিং এর কাজে সব সময় বিশেষ করে দরকার হয়, সেটা হচ্ছে মধু। এই সামান্য অল্প একটু মধু আমরা এখানে নিয়ে নেব। এটা কিন্তু এই যে ফেস প্যাকটা, এটাতে মধু থাকা মানে এটা কিন্তু অ্যান্টি এজিং এর কাজে বিশেষভাবে কাজে লাগবে। তাহলে আমরা মধু নিয়ে নিলাম, এটা আমাদের অ্যান্টি এজিং এর জন্য লাগবে। নেক্সট আমরা যেখানে নেব, যেটা সব সময় আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী, সেটা নেব হচ্ছে আমরা কাঁচা দুধ। 2 চামচ পরিমাণে আমরা নেব হচ্ছে কাঁচা দুধ। এই কাঁচা দুধ নেওয়ার পরে যেটা আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা নেব হচ্ছে আমরা গ্লিসারিন। এই গ্লিসারিন কিন্তু আমাদের ত্বকের এই সব কিছুর সঙ্গে যদি এটাকে আমরা খুব ভালো করে ইউজ করি, এত ভালো যে এটার রেজাল্ট দেবে, না ইউজ করলে আপনারা কিন্তু এটা বুঝতে পারবেন না। অবশ্যই কিন্তু এটাকে ইউজ করবেন, দেখবেন আপনাদের রেজাল্টের যে ফারাকটা সেটা কিন্তু নিজের চোখেই সেটা কিন্তু বোঝা যাবে। দেন আমরা দেব এখানে গ্লিসারিন, প্রায় 1 চামচ ভর্তি করে আমরা এখানে গ্লিসারিন দেবো। এই গ্লিসারিনে কিন্তু আমাদের ত্বকের যে ময়শ্চারাইজারটা সেটাকে কিন্তু লক করে নেয়। হয়ে গেল এখানে আমাদের গ্লিসারিন দেয়। এই ফেস প্যাকটা এত উপকারী যে কি বলবো। নেক্সট আমরা এখানে আর একটা জিনিসই অ্যাড করব, এটা স্কিপেবল, কারো যদি ইচ্ছা হয় ব্যবহার করতে পারে, না ইচ্ছা হলে করবে না। এই ঠিক 1 ফোঁটা মতো
লেবুর রস 1 থেকে 2 পেটি। এটা অনেকেরই অসুবিধা হতে পারে, না দিলে তো কোনো ব্যাপার না, না দিলে না দেবেন, কোনো ব্যাপার নেই। এই যে রেডি। এই যে আমরা ফেস প্যাক, এটাকে আমরা ফেস প্যাক বলতে পারি, আবার ফেস ওয়াশ, এটাকে দিয়ে কিন্তু আমরা ফেস ওয়াশও করতে পারি। যে কোনো রকম করলেই মুখের জন্য ভীষণভাবে উপকারী, অবশ্যই এটাকে ইউজ করে দেখবেন। নেক্সট আমরা আর একটা ক্রিম এখানে ব্যবহার করব, যেটাকে ক্রিম হিসেবে আপনারা গ্লিসারিন দিয়ে যে ক্রিম হয় সেটা ইউজ করতে পারবেন, সেটা দেখাচ্ছি। গ্লিসারিন দিয়ে এটা হলে গেল ফেস প্যাক। এটাকে প্রায় 15 মিনিট রাখতে হবে, রেখে ভালো করে এটাকে মাসাজ করে নিয়ে ধুয়ে ফেলতে হবে। এরপরে আমরা যে ক্রিমটা ব্যবহার করব, তৈরি করব, তার জন্য কিন্তু আমাদের নিতে হবে হচ্ছে অ্যালোভেরা জেল। এখানে বাড়ির যে অ্যালোভেরা জেল হয় সেটার থেকে বাজার চলতি কেনাই ভালো, কারণ এটাকে আমরা স্টোর করব। যদি স্টোর না করতাম সেক্ষেত্রে কিন্তু আমরা ঘরের যে হয় সেটাকেও আমরা নিতে পারি, কিন্তু এক্ষেত্রে কিন্তু স্টোর করব বলে আমরা বাজার চলতি যেটা সেটাই নেব। নেওয়া হয়ে গেল। এবারে আমরা নেব এর সঙ্গে হচ্ছে প্রায় 1/2 চামচ অব্দি গ্লিসারিন। এই যে গ্লিসারিন হয়ে গেল। এটাকে খুব ভালো করে এটাকে মিক্স করব। খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু রোজমেরিও দেওয়া যায়, তার না হলে ভিটামিন ই দেওয়া যায়, ভিটামিন ই যে ক্যাপসুলগুলো হয় সেটাও কিন্তু দেওয়া যায়। যদি কিছু না থাকে কিছু দেওয়ার দরকার নেই, এইভাবেই এটাকে ইউজ করা যাবে। খুব সুন্দর। এটা কিন্তু এই সমস্ত ফেস প্যাকটাকে মাখা হয়ে গেল, দেন তারপরে মুখটা ভালো করে ওয়াশ করে নেওয়া হয়ে গেলো। এই যে ময়শ্চারাইজারটা, এটাকে কিন্তু ইউজ করা যাবে এবং শুধু রেজাল্ট দেখবেন। প্রথমবার একবার ইউজ করার পরে একবারের জন্য কিছুক্ষণের জন্য রেজাল্ট দেখা যাবে, কিন্তু এটাকে যদি ভালো বেশ 10 দিন মতো ইউজ করা যায় তাহলে অবশ্যই আপনাদের ফারাক দেখতে পাবেন। এবারে আমি চুলটাকে একটু বেঁধে নেব, যাতে আমি ফেস প্যাকটাকে এখানে ইউজ করে দেখাতে পারি আপনাদের। ওই যে ফেস প্যাকটা এখানে নিয়ে নিয়েছি। এই প্যাকটাকে এবারে আমি ইউজ করে দেখাচ্ছি। এরকম থিক প্যাক হিসেবে এটাকে ইউজ করতে হবে। ফিফটিন মিনিট মতো এটাকে রেখে তারপরে এটাকে ওয়াশ করে নিতে হবে। খুব বেশি রগড়ানোর কোনো দরকার নেই, রগড়ালে কিন্তু মুখে একটা, যেহেতু চালের আটা খুব বেশি একদম ফাইন তো হয় না, মোটামুটি এর থেকে ফাইন এগুলো আর বেশি হয় না। এটাকে যদি টানা 10 দিন করা যায়, এটা সত্যি গ্লাস স্কিনের উপকারিতাটা কিন্তু আমরা পাবো। ফাইন লাইন্স, যে স্মাইল লাইন্স যেগুলো হয়, এজিংয়ের যেটা সাইন, সেগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের ত্বকের থেকে কমতে শুরু করবে। একটা সুন্দর সুন্দর ত্বক কিন্তু আমরা পেতে পারবো। এইভাবে সারা মুখে আমরা এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। চোখের তলাগুলোতে, এগুলো সমস্ত জায়গাগুলোতে আমরা খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। একটা গ্লিসারিন যে আমাদের কীভাবে উপকার করতে পারে স্কিনের জন্য, সেটা কিন্তু না দেখলে বিশ্বাস করা যাবে না। এটাকে ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে। অ্যাপ্লাই করার পরে আমরা এখন এটাকে 15 মিনিট মতো রেখে যতটা পারবে শুকিয়ে নিয়ে এটাকে আমরা ধুয়ে ফেলবো। আর তার সাথে সাথে তারপরে আমরা ইউজ করব আমাদের যে ক্রিমটা, সেটাকে আমরা ইউজ করব। তাহলে আজকের মতো আমরা এখানেই যাচ্ছি। অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে। কেমন লাগলো ফেস প্যাকটা অবশ্যই ইউজ করে জানাবেন। আজকের মতো চলি, টাটা। আর